সুপ্রিয় শিক্ষার্থীরা, আসন্ন উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষায় শিক্ষাবিজ্ঞান বিষয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করা হবে সেগুলি তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে। যারা ভাবছো যে শিক্ষাবিজ্ঞান বিষয়ে সাজেশান সম্পর্কে চিন্তায় রয়েছো, আজকের ভিডিওতে আলোচিত প্রশ্নগুলি তোমরা পড়লে তার মধ্য থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। বিগত বছর পরীক্ষায়ও প্রশ্ন কমন এসেছিল। এবছরও যে সমস্ত 4 ও 8 নম্বর প্রশ্ন আমি আলোচনা করছি সেই প্রশ্নগুলি তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। অর্থাৎ পরীক্ষার আগে শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসাবে তোমরা এই প্রশ্নগুলিকে তৈরি করে রেখে দিতে পারো, যে প্রশ্নগুলি পড়লে তোমরা 100% সব প্রশ্নের উত্তর করতে পারবে। এবারে আসো ভিডিওটি আমি শুরু করি এবং সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পড়তে 3 নম্বরের অর্থাৎ নবম অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। এবার আমরা দেখব নবম অধ্যায় থেকে যে একটি প্রশ্নের তোমরা আসে উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নে, সেখানে নবম অধ্যায়ের জন্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। বা ওই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলি লেখো বা আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন 100% কমন পাবে। এরপরে আমরা আসব দশম অধ্যায়, অর্থাৎ শিক্ষার সর্বজনীনকরণ যে অধ্যায় রয়েছে সেখান থেকে যে একটা প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদেরকে একটাই প্রশ্ন পড়বে, সর্বশিক্ষা অভিযান কি এবং ওর সঙ্গে সর্বশিক্ষা অভিযান সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ লেখো। তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রে 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ সেখানে দুটো প্রশ্ন থাকে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। যেখানে নবম অধ্যায় থেকে একটা এবং দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। অর্থাৎ তোমরা নবম এবং দশম অধ্যায় থেকে এই যে 3টে প্রশ্ন আমি বললাম তার মধ্য থেকে দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে, যার মধ্য থেকে তোমরা একটা উত্তর লিখতে পারবে। এরপরে আমরা আসব 4 দাগের প্রশ্নে। 4 দাগেও ঠিক সেম একই রকমভাবে 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর দিতে হয়, যেখান থেকে একাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন এবং দ্বাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। একাদশ অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জ্ঞান অর্জন বা জানার জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটি এবছরের জন্য 100% কমন। তোমরা চোখ বন্ধ করে এই প্রশ্নটা প্রশ্নপত্রে পেয়ে যাবে। এটা এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের দিয়েছি, দেখো, একত্রে বসবাসের জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। অর্থাৎ একাদশ অধ্যায় থেকে এই দুটো প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা 4 দাগে পাবে। 4 দাগে তোমরা অবশ্যই এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন পাবে। এরপরে আমরা আসছি দ্বাদশ অধ্যায়। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিয়েছি যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা সুবিধা লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা সুবিধা, এই প্রশ্নটা অবশ্যই তোমরা 4 দাগে পাবে। অর্থাৎ 4 দাগ থেকে তোমাদের দুটো প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়।
তবে এখান থেকে তোমরা যদি নবম ও দশম সমস্ত অধ্যায় থেকে করো তাহলে একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকেও করতে হবে। অর্থাৎ যারা ভালো ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য সবকটা প্রশ্নই পড়তে হবে। যদি যারা চাইছো একটু মোটামুটি পাস করার জন্য তারা এখান থেকে নবম অধ্যায় দশম অধ্যায়ের মধ্য থেকে যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন করো, অথবা একাদশ বা দ্বাদশ অধ্যায়ের মধ্য থেকে যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন করতে পারো। এরপরে আমরা আসব 5-এর দাগে প্রশ্নে। এখানে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, যার মধ্যে রয়েছে 8 নাম্বারের প্রশ্ন। অর্থাৎ 8 নাম্বারের 3টে প্রশ্ন দেওয়া থাকে, তোমাদেরকে 2টো 8 নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ প্রথম যে 3টে অধ্যায় রয়েছে শিখন কৌশল এবং রাশিবিজ্ঞান, এই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসে, তোমাদেরকে যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার আমরা আসব প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই এবছর পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন দিয়েছি দেখো, থার্স্টনের দলগত বা বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। এরপরে রয়েছে ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ লেখো। এবছরের জন্য এই যে 2টো প্রশ্ন তোমাদের দিয়েছি, এই 2টো প্রশ্ন থেকে অবশ্যই একটা প্রশ্ন 100% কমন পাবে। এছাড়াও আর একটা প্রশ্ন তোমরা করে রাখতে পারো, আগ্রহ বলতে কী বোঝো এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রথম 2টো প্রশ্ন তো 100% পড়বে, তাছাড়াও আগ্রহ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, এই প্রশ্নটাও তৈরি করে রাখতে পারো। এরপরে আমরা আসবো দেখো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ শিখন কৌশল। এখান থেকে আসবে সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এছাড়াও আরেকটা প্রশ্ন দিয়েছি দেখো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, সেই সঙ্গে যে কোনো 2টি মূল সূত্রের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এই যে 2টো প্রশ্ন দিয়েছি, এই 2টো প্রশ্ন তোমরা যদি অবশ্যই তৈরি করে রাখতে পারো, এর মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এরপরে আসছে তৃতীয় অধ্যায় তোমরা জানো সকলেই যে রাশিবিজ্ঞান রয়েছে, সেখান থেকে তোমরা এবছরে রাশিবিজ্ঞানের জন্য এবছরের জন্য মিডিয়ান ও মোড নির্ণয়, এই 2টো অঙ্ক অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপরে আমরা আসছি প্রশ্নপত্রের 6 নম্বর দাগে, অর্থাৎ 4র্থ অধ্যায় এখানে আমরা পাবো, কিন্তু 4র্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। এখান থেকে তোমরা শুধুমাত্র এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন প্র্যাকটিস করে যাবে। এরপরে যে 6-এর দাগে যে 2টো 8 নাম্বারের প্রশ্ন আসে, তার মধ্য থেকে তোমরা একটা পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই এবছর কমন প্রশ্ন পাবে। যে প্রশ্নটা হচ্ছে, রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 100% এবছর তোমরা প্রশ্নপত্রে কমন পেয়ে যাবে। এই প্রশ্নটা চোখ বন্ধ করে তোমরা সবাই রেডি করে নাও। এই প্রশ্নটা রেডি করে নিলে অবশ্যই তোমরা প্রশ্নপত্রে 100% কমন পাবে। এরপরে আসছি দেখো 6ষ্ঠ অধ্যায়। এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন দিয়েছি, মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল এবং এই প্রসঙ্গে সপ্তপহের বর্ণনা দাও। এই প্রশ্নটাও এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কেননা বিগত বছর যদি তোমরা প্রশ্ন দেখো সেখানে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে কোনো প্রশ্নই আসেনি। অর্থাৎ এবছরের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও 6ষ্ঠ অধ্যায় যে মাধ্যমিক শিক্ষা কমিশন, সেখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি দেখো, মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পরীক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। এই মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এই 2টো প্রশ্ন তোমরা যদি পড়ো, সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তোমরা সকলেই জানো যে 6-এর দাগে 3টে প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের 2টো লিখতে হয়। তাহলে তোমরা পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছ এবং 6ষ্ঠ অধ্যায় থেকে এই 2টো প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন তোমরা
পরীক্ষায় 100% কমন পাবে। এরপরে আসছি দেখো সপ্তম অধ্যায় কোঠারি কমিশন। এখান থেকে তোমাদের বিগত বছরে 2টো 8 নম্বরে প্রশ্ন এসেছে, তাই এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বা না আসাটাই বলে মনে করা হয়। তাই তোমরা এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই। এরপরে আমরা আসছি দেখো অষ্টম অধ্যায়ে জাতীয় শিক্ষানীতি 1986। এখান থেকে একটা প্রশ্ন এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো, অথবা জাতীয় শিক্ষানীতি 1986 অন্যতম দুটো কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এবছর তোমরা অবশ্যই কমন পাবে। এবং সবশেষে বলি, যে প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই 100% কমন পাবে এবং এগুলো তৈরি করে রাখো। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এগুলোই সবথেকে বেশি কাজে দেবে।